अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन। तारक गिफ्ट सेंटर ब्रैडफोर्ड की एक वाहिद शॉप जहां से आपको नाते, कवालियां और उलमा की तकारीर पर पुरानी से पुरानी और नई से नई ऑडियो कैसेट, वीडियो कैसेट, ऑडियो सीडी, डीवीडी हर वक्त मिल सकती है। लाइव नातों की और तकारीर की महफिलों की रिकॉर्डिंग आपको मिल सकती है। इसके अलावा अतर, टोपियां, जुब्बे, जलबाब और इस्लामी इस्तेमाल की मुतल्लका अशिया सस्ते दामों में मिल सकती है। नाम याद रखें, तारक गिफ्ट सेंटर, 12 कार्लाइल रोड, ब्रैडफोर्ड 8। टेलीफोन 01274 775 721, मोबाइल 07931 587 694। Tariq Gift Center, your one-stop Islamic shop, 12 Carlisle Road, Bradford, BD8 8AD. Telephone 01274 775721 and mobile 07931 587 694 and our website www.tariqgiftcenter.com. दो जग कैदी तेरी, दो जग कैदी तेरी सुल्फा दे जालदा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन। প্রাণ খুলে মক্কার মতি, মদিনার জ্যোতি, ব্যথার ব্যথি, দুই কুলের সাথী যে নবীজিকে সৃষ্টি না করা হলে আসমান জমিন, চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিছুই সৃষ্টি হতো না। যে নবী আজও সোনার মদিনায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, সেই দ্বীনের নবী, মায়ার নবী রহমতুল্লিল আলামিনের শানে मोहब्बत उच्च आवाज़े दुरूद शरीफ पढ़ें। अल्लाहुम्मा सल्लि सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना मौलाना। आरा दूरे दूरे अल्लाहुम्मा सल्लि नसीब करो मदीना। अल्लाह तुम्हें रहम करो, नसीब करो मदीना।
নবীজি রে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি মারহাবা জোরে জোরে সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার পরশমণি নবী আমার জানের জান নবীজি রে না দেখিলে নবীজি রে না দেখিলে বাসে না দমের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমন দেশে যাবি রে এমন যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জোরে জোরে পড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার প্রেমের পাগল হইয়া দিয়াছে নবী গো গরবানি সারিয়া নবী গো আপনার প্রেমের পাগল হইয়া দিয়াছে নবী গো গরবানি সারিয়া যাব গো আমরা সোনার মদিনা যাব গো আমরা সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দয়া করিয়া দিও গো দেখা দয়া করিয়া দিও গো দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজরাইল আসিয়া প্রাণ পাখি লইয়া পলকে যখন যাবে গো চলিয়া আজরাইল আসিয়া প্রাণ পাখি লইয়া পলকে যখন যাবে গো চলিয়া দিও গো দেখায় আপন জানিয়া দিও গো দেখায় আপন জানিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোসল করায়া কাফন লাগায়া রাখিবে যখন পালঙ্গে শোয়া গোসল করায়া কাফন লাগায়া রাখিবে যখন পালঙ্গে শোয়া দিও গো দেখায় উম্মত জানিয়া দিও গো দেখায় উম্মত জানিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারি জনে লইয়া কাঁদেতে তুলিয়া রাখিবে যখন কবরে শোয়া সারি জনে লইয়া কাঁদেতে তুলিয়া রাখিবে যখন
যখন কবরে শোয়া দিও গো দেখা कंगाल जनिया दियो गो देखा कंगाल जनिया या रसूल अल्लाह या हबीब या रसूल अल्लाह या हबीब बशर खटकी लगाया उफरे माटी डालिया आशिबे যখন একেলা ফেলিয়া बशर खटकी लगाया उफरे माटी डालिया आशिबे যখন একেলা ফেলিয়া দিও গো দেখা কুলেতে তুলিয়া দিও গো দেখা কুলেতে তুলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকিও নবী গো আমার শিয়রে অন্ধকার কবরে যখন দিবে আমারে থাকিও নবী গো আমার শিয়রে দেখিও আমারে মায়ার নজরে রাখিও আমারে মায়ার নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আসমানে বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আরে মানুষ হইয়া পইলারে রইলা মধুর নামটি লইলা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আরশ বলে এক আল্লাহ কুরসি বলে এক আল্লাহ রে মানুষ হইয়া রইলার বেহুশ মধুর নামটি লইলা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে মাসে বলে কাল্লা গাছে বলে এক আল্লাহ রে মানুষ হইয়া রইলার বুইলা মধুর নামটি লইলা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু হাত উঠান আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا 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 মাফ কইরা দাও জীবনেরই সব গুনাহ যত গুনাহ করছি মাবুদ জীবনে যত গুনাহ করছি মাবুদ জীবনে না জানি কি উপায় হয় গো মরণে রে না জানি কি উপায় হয় গো মরণ ডরেতে কলিজা কাঁপে রব্বানা মইরা গেলে কোথায় হবে ঠিকানা মইরা গেলে কোথায় হবে ঠিকানা ডাইনে
মাটি বামে মাটি রব্বানা, ডাইনে মাটি বামে মাটি রব্বানা, একা ঘরে হইবে মোদের ঠিকানা, একা ঘরে হইবে মোদের ঠিকানা। মাবুদ রব্বুল আলামিন, আমি মুসাফির হিসাবে তোমার শাহী দরবারে এই লন্ডন সিটি ব্রিকলেন জামে মসজিদে তোমার কতগুলি মহব্বতের বান্দাকে নিয়ে, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কতগুলি আশিক বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি। রাব্বুল আলামিন, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। গুনার দিকে তাকাইলে দুজক ছাড়া কোনো পথ দেখি না, নেকির দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না। মাবুদ গো, জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে গেছে, আল্লাহ গো কার জীবনের শেষ নামাজ হয়ে গেছে আজকে। মাবুদ, জানি না কার পিছনে আজরাইল দাঁড়িয়ে আছে, জানি না গো গরম পানির গোসল আর কত বাকি আছে। আল্লাহ গো, জানি না কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে গেছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, যেদিন মৃত্যু দিবা গো শুক্রবার দিন মৃত্যু দিও, যে মাসে আজরাইল পাঠাইবা ওই মাসটারে রমজান মাস রাখিও। মাবুদ, আমাদের যাদের মা নাই বাপ নাই, প্রত্যেকের আব্বা আমার কবরটারে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ, আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের জরিয়ায় হাশরের ময়দানে নাজাতের ওসিলা বানায় দিও। মাবুদ, এই মাহফিলে কথা বলার আল্লাহ তৌফিক দান করে দাও। আল্লাহ, এমন কথা বলার তৌফিক দাও যেই কথায় যেন মানুষ হেদায়েত প্রাপ্ত হন। রব্বুল আলামিন, তুমি আজকের মোনাজাতরে ফিরাইও না আল্লাহ। মৃত্যুর বিছনায় শুয়ে যখন ছটফট করব, তাম পৃথিবীর কোনো মানুষ সাহায্য করতে পারবে না আল্লাহ। কলিজায় দাও দাও করে আগুন লাগবে, জবান বন্ধ হয়ে যাবে, হাত পাও খিলি লাগবে, রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। মাবুদ, শয়তান পানি নিয়ে আসবে, আল্লাহ শরবত নিয়ে আসবে ঈমান নেওয়ার জন্য। মাবুদ গো, মৌতের সময় ঈমানের নৌকা ডুবাইও না। রব্বুল আলামিন, মৌতের কঠিন নিদানে নবীজিরে দেখায়ও দুই নয়নে। আল্লাহ, বিশেষ করে মসজিদ কমিটি, আল্লাহ এই মসজিদের খতিব সাহেব, মুফতি সাহেব, ইয়া আল্লাহ ইমাম সাহেব, ইয়া আল্লাহ মুয়াজ্জিন সাহেব, ইয়া আল্লাহ মসজিদ কমিটি, ইয়া আল্লাহ সকলরে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ या रब करम तू अगर करे ओ बादे जुबा को, जो दिल कर असर कर दो, जो दिल पर असर करे मौतेर निदाने नबी जी ने देखायो दुई नयने। आर जरी करियो जबाने ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। সম্মানিত এই মসজিদের আল্লাহর হাবিবকে বোঝানো হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। যাওকা, কেউ যদি আপনার কাছে অপরাধ করে পাপ করে আসে, যাওকা আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। হে রাসূল, পাপ করে যদি আপনার কাছে আসে আর আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আর আপনি নবী যদি তার জন্য সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে সে আল্লাহকে অতি ক্ষমাশীল হিসাবে পাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে পাপ করে যদি নবীর উসিলায় মাফ চায়, তাহলে আল্লাহ কি করেন? মাফ করে দেন। কোরআন শরীফ আছে, 350 বছর পর্যন্ত আল্লাহর দরবারে কেঁদেছে। কার দরবারে? আল্লাহর দরবারে কেঁদেছে। কি দোয়া করেছেন 350 বছর?
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি দোয়া করছে? রব্বানা, আয় রব, হে আমাদের আল্লাহ, যালামনা, জুলুম করছি, যালামনা আনফুসানা, যে নফসের উপরে, আমাদের নফসের উপরে জুলুম করছি। জুলুমকে যে করে তার নাম কি হয়? জালিম হয়। কি হয়? জালিম। তো হযরত আদম আলাইহিস সালাম নিজের নিজে জালিম বলতেছেন যে আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, জুলুম করছি নফসের উপরে। তাহলে আদম নবী নিজের নিজে জালিম বলতেছেন, আমরা কি আদম আলাইহিস সালামের জালিম বলতে পারবো? ঈমান থাকবে? থাকবে না। তো গাজী নবীরে আল্লাহ বলেছেন তুমি বলো। নবীজি বলছেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের। যেই নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, সেই নবীর শানে এত বড় বেয়াদবি করা হয়েছে। বাইরে এই দুনিয়ায় থাকিয়া লাভ কি? শোনো, 10 মাস 10 দিন যে মায়ে গর্ভ ধারণ করেছিলেন, পেটে পাথর হইলে অপারেশন করতে হয়, হসপিটালে যাইতে হয়। ভাই 10 মাস 10 দিন মায়ের পেটে ছিলাম, মায়ের কলিজায় কতই না লাথি মেরেছি। মা 10 মাস 10 দিন কষ্ট করেছেন, তারপরে দুধ পান করায় বড় করেছেন। ভাই শোনো, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেন, হজের সওয়াব লেখেন। 100 বার তাকাইলে 100 হজের সওয়াব। ভাই শোনো, মায়ের চাইতে, বাবার চাইতে, জানের চাইতে, প্রাণের চাইতে রাসূলের মুহাব্বত বড়। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। জানের চাইতে, প্রাণের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, দুনিয়ার সমস্ত কিছু থেকে আমার রাসূলের মুহাব্বত বড়। এটা আমার কথা নয়, হাদিস শরীফের কথা। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ঈমানদার হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা থেকে, তোমাদের ছেলে সন্তান থেকে, তাম পৃথিবীর মানুষ থেকে আমি রাসূলকে বেশি মায়া না করেছো, মুহাব্বত না করেছো, তোমাদের মধ্যে কেউ ঈমানদার না। রাসূল বলেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। কে বলেছেন? নবীজি বলছেন, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই শোনো, যে নবীর খাতিরে দুনিয়ায় আসলাম, শোনো, নবীর মুহাব্বত বড়, নবীর শানে এত বড় বেয়াদবি করেছি, বুলানাতে এই বই লেখে এত বড় সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুই ভাই বলেন, কলকাতার মানুষেরা শোনো, আমাদের অন্তরে নবীর প্রেম ভালোবাসা, আমরা আল্লাহ ছাড়া কাউকে ডরাই না, কাউকে ভয় করি না, কাছে আসিও না। আমাদের অন্তরে নবীর প্রেমের আগুন, তোমাদেরকেও আমরা রাখবো না, চাকু মারবো। বলেন সুবহানাল্লাহ। এবার পুলিশ আসতেছে চতুর্দিক থেকে। দুই ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, পুলিশ তোমাদের রাইফেলের গুলি পরোয়া করি না, জানো আমাদের অন্তরে মদিনার বুলেটের গুলি, মদিনার, আমরা মদিনার পাগল। মনে মদিনা, প্রাণে মদিনা, মদিনা সারা আশেক বুঝে না। সুবহানাল্লাহ বলেন। মনে মদিনা, প্রাণে মদিনা, মদিনা সারা আশেক বুঝে না। নবীজির কাছে মক্কা প্রিয়, আল্লাহর কাছে প্রিয় মদিনা। নবীজির কাছে মক্কা প্রিয়, আল্লাহর কাছে প্রিয় মদিনা। মনে মদিনা, প্রাণে মদিনা, মদিনা সারা আশেক বুঝে না। আলহামদুলিল্লাহ। শোনো পুলিশেরা, শোনো, আমরা মদিনাওয়ালার পাগল, নবীর প্রেমের পাগল, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, তোমাদের রাইফেলের গুলি পরোয়া করি না। থানা দেখাইয়া দাও, উপস্থিত হয়ে যাব। থানায় উপস্থিত হয়ে গেলেন, দুই ভাইকে জেলের মধ্যে আটক করা হলো। সারা বিশ্বের মুসলমানরা চুকির পানি ছেড়ে ছেড়ে কাঁদে, নামাজ পড়ে পড়ে কাঁদে, আল্লাহ কেমন মায়ের কেমন সন্তান। মাবুদ
কেমন মায়ের কেমন সন্তান নবীর দুশমনরে হত্যা করেছে, আল্লাহ তাদের ফাঁসি হয়ে যাবে, আল্লাহ তাদের বাঁচাও। মুসলমানরা কাঁদে। ওই আহমদ আর রশিদের আব্বা আম্মা নামাজের বিছানা বিছাইয়া সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদে। মাবুদ রব্বুল আলামিন, এই ছেলেকে গর্ভে ধারণ করা আমাদের সার্থক হয়ে গিয়েছে। আল্লাহ গো, ছেলেদের জন্য কোনো চিন্তা নাই, তোমার নবীর দুশমনরে হত্যা করছে, আল্লাহ ছেলেদের তোমার নামে কুরবানি কইরা দিলাম। সুবহানাল্লাহ। এবার মুসলমান কোন উকিল নাই, ব্যারিস্টার নাই, একে এম ফজলুল হক শেরে বাংলা, যিনি বাংলার ভাগ বরিশাল ছিল বাড়ি, তিনি ব্যারিস্টারি করার জন্য মনে মনে বলতেছে, আল্লাহ জীবনে বহু কেসের, বহু মামলার, বহু সলিসিটারি করেছি, ব্যারিস্টারি করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কেস পাইলাম, এমন একটি মামলা পাইলাম, এই মামলার তদবির করতে পারলে, এই কেসের তদবির করতে পারলে দুনিয়া আখিরাতে আমি ফজলুল হকের আর কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। তিনি উকিল হইলে, ব্যারিস্টার হইলে। এবার জেলখানার দরজার কাছে গিয়ে এই দুই ভাইকে আনা হল, এনে চুকির পানি ছেড়ে বলতেছি, বাংলার বাঘ, তিনি বিরাট ব্রেইনিশ ছিলেন, শিক্ষিত ছিলেন, বাংলার গৌরব ছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলতেছেন, বাবারা জেলখানার দরজায় গিয়ে কি শিখাইছিলাম, আর তোরা আজকে এখন কি কইলি, তোদের আর বাঁচাইবার পথ পাইলাম না। দুই ভাই চোখের পানি ছেড়ে বলেন, এগো ব্যারিস্টার সাহেব শোনেন, জীবনে কোনোদিন দিনের নবীর জীবনে কোনোদিন দুই নয়নে কোনোদিন দেখি নাই। কোনদিন কি দিনের নবীরে কোনদিন দেখি নাই। মক্কার আবু জেহেল আবু লাহাব নবীরে দেখলো, সেই উহুদের ময়দানে যারা দান দান মুবারক শহীদ করে দিল তারা নবী দেখলো। তাইফের জমিনে বৃষ্টির মতো আমার দিনের নবীরে যারা পাথর মারলো, যে শরীর মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসতো না, যে শরীর মুবারকের উপর দিয়ে কোনোদিন পাখি উড়িয়া যাইতো না, সেই শরীর মুবারকে এই তাইফের কাফেররা বৃষ্টির মতো পাথর মারলো। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টির মতো পাথর মারলো। আল্লাহর হাবিবের সমস্ত শরীর মুবারক ফেটে সাদা রক্ত, জামা মুবারক রক্ত লালে লাল হয়ে যায়, জুতা মুবারক চোট লেগে যায়। আল্লাহর হাবিব একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ হয়ে যান। হুশ হওয়ার পরে ডেকে বলেন, আরে তাইফবাসী, আর পাথর মারিস না রে, আর সইতে পারি না। দেখে দেখে তোরা পাথর মারলি, এমন সময় আসবে রে নবী নবী তোরা বলে কাঁদবি, আমারে পাইবি না। তাই বাসিরে আর পাথর মারিস না। তাই ফের জমিনে আমার নবীরে দেখে দেখে পাথর মারলো। যেই নবীজির চেহারা মুবারক জীবনে